হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঁচমিশালি ঘন্ট বা পাঁচমিশালি সবজির একটা রেসিপি, যেটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হাঁড়িতে পরিমাণ মতো জল গরম করেছি, তারপর দিয়ে দিয়েছি আমি রাজমা, এরপরে দিয়েছি পরিমাণ মতো আলুটা আমি ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। রাজমাটা ভিউয়ার্স আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এরপর ভালো করে ধুয়ে আমি এটাকে ফুটন্ত জলে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছিলাম আলুগুলো। এটা 50% ফুটার জন্য অপেক্ষা করছি। আর আমি এখানে এখন অ্যাড করছি সেটা হচ্ছে মুলুর পাতা, যেটাকে আমি মুলুর ডগাসহ পাতা, যেটাকে আমি কুচি কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম। আর এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি এটাকে 50%-এর মতো ফুটিয়ে নেব। আর ভিউয়ার্স আমি এখানে যা যা অ্যাড করব তা হচ্ছে ভাপানো মূলো, ভাপানো বেগুন। আর এখন আমি এটা যখন 50% ফুটে উঠেছিল, আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপানো মূলোগুলো। এটা দিয়ে আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন প্রায় ফুটে গিয়েছে ভিউয়ার্স, অনেকটাই ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি এখানে ভাপানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাপানো বেগুনগুলো। তারপর এখানে আমি অ্যাড করব, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার, ময়দা, আটা, ইভেন চালের গুঁড়ো যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ঠান্ডা জলে গুলিয়ে সবজিটাতে মিশিয়ে দিয়েছি। এবার একটা সুন্দর ঘনত্ব আসার জন্য অপেক্ষা করছি, আর পুরোপুরি ফুটার জন্য অপেক্ষা করছি। বেশ সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে ভিউয়ার্স, তার মানে এটা এখন ফোড়নে দেওয়ার জন্য প্রস্তুত। এবার আমি এটাকে ফোড়নে দেব। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, আমি থেঁতো করে রেখেছিলাম। থেঁতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর এখানে আমি অ্যাড করছি 4-5টা শুকনো মরিচ। 4-5টা শুকনো মরিচ অ্যাড করে এটাকে আমি ব্রাউন করে ভাজার জন্য অপেক্ষা করছি। ভিউয়ার্স, এই মুলোর পাতা দিয়ে সবজি রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আসলে এটা তেমন কেউই পছন্দ করে না, এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর আমার পরিবারের সব সদস্য এটা খুবই পছন্দ করে। আর এটা যদি ভালো করে রান্না করা হয় অনেক মজার একটা তরকারি। আমি তো খুবই পছন্দ করি। বাজার থেকে মূলো কিনলে আমি ডগাটা সহ কিনে নিয়ে আসি শুধুমাত্র এই রেসিপিটা করার জন্য। এই সবজিটা আমাদের খুবই পছন্দের। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে বা এটা কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিয়েছি সবজির মিশ্রণটা, সেদ্ধ করে রাখা সবজির মিশ্রণটা দিয়ে দিলাম। আর এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আমি এক ফাঁকে লবণটাও চেক করে নিয়েছিলাম। এটা এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছিলাম। এরপরে ঢাকা দিয়ে আমি 5 থেকে 8 মিনিট ঠিক এভাবে রান্না করে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। বেশ সুন্দর যখন একটা ঘনত্ব চলে আসবে তখনই বুঝতে হবে সবজিটা একদম প্রস্তুত পরিবেশনের জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে ভিউয়ার্স আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো করবেন।